সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহবুব গণিতগড় টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি এর 25 নং সৃজনশীল এর সম্পূর্ণ সমাধানটি করার চেষ্টা করব। তো বোর্ডে দেখো, আমি সম্পূর্ণ প্রশ্নটি তুলে রেখেছি। তো আমরা প্রথমেই ক নাম্বারটা দেখি, যে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে sin θ = 5/13 হলে sec θ এর মান নির্ণয় করো। যদি কোনো অনুপাতে তুমি এরকম ভগ্নাংশ আকারে মান দেখতে পাও, তাহলে অবশ্যই সেটাকে তুমি একটা সমকোণী ত্রিভুজের দুটি অংশে তুমি মানগুলো বসিয়ে দেবে। যেমন যেহেতু আমরা জানি যে ত্রিকোণমিতির সকল চিত্রই হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে যেহেতু বলছে sin θ অনুপাতের সাথে কোণ নির্দেশ করছে থিটাকে, তাহলে আমরা এটাকে একটা থিটা কোণ ধরে নিব। এরপরে তুমি যেভাবে ইচ্ছে এভাবে নামগুলো লিখে নিতে পারো, এ বি সি, যে বিন্দুগুলোর নাম যেভাবে ইচ্ছে। এবার লক্ষ্য করে দেখো, sin = 5/13, তাহলে সাইন মানে কি? তুমি ওই যে বাংলা কথাগুলো বলো, সাগরের লবণ অতি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। তো লম্বের মান আছে এখানে, সাগরে লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ, তো লম্বের মান আছে 5 আর অতিভুজের মান আছে কত? 30। তাহলে তোমাকে এখানে বিসি এর মানটা লাগবে। কেন লাগবে? সেক থিটা, তাহলে সেক কার বিপরীত? কজের। তো কজ যদি ভূমি বাই অতিভুজ হয়, ভূমি বাই অতিভুজ, তো সেক হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তার মানে এই বিসির মানটা তোমাকে লাগবে। আর সমকোণী ত্রিভুজের যে কোনো একটি বাহু, যে কোনো দুটি বাহুর মান দেওয়া আছে, অপর একটি বের করি আমরা কার সূত্র দিয়ে? অবশ্যই সেটা পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে আমরা এখানে মানগুলো আগে লিখি, যে দেওয়া আছে sin θ সমান 5/13। যেহেতু আমরা সূত্রটা জানি, সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র। যেহেতু আমাদের ভূমি বের করব, তাহলে আমরা যেহেতু বলি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু আমি এখানে লম্ব বা ভূমির কোনো একটা বের করব, সেহেতু কথাটাকে আমি উল্টো করে বলি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব এখানে দেওয়া আছে, বা ভূমি স্কয়ারটা আগে লিখতে পারো, ভূমি দেওয়া আছে বিসি প্লাস লম্ব আছে এবি, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ কে দেওয়া আছে? নিশ্চয়ই এসি। এবার আমরা মানগুলো বসিয়ে দেই, আমাদের বিসির মান আমরা বের করব। তাহলে বিসি থেকে যাবে বিসি স্কয়ার প্লাস এবি, এবির মান কত? নিশ্চয়ই 5 তার উপর স্কয়ার। এসির মান কত? 13 তার উপর স্কয়ার। তাহলে আমরা এখানে প্রাপ্ত মানটি বিসি স্কয়ার, 5 কি স্কয়ার করলে আমরা জানি কত হয়? নিশ্চয়ই 25, আর 13 কি স্কয়ার করলে হয়ে যাবে 169। তাহলে আমরা এখানে এই বিসি হোল স্কয়ার, বিসি স্কয়ার, তাহলে এখানে 169 প্লাস 25 ওই পাশে গিয়ে ওই পক্ষে গিয়ে হয়ে গেল -25। তাহলে আমরা এখানে প্রাপ্ত ফলাফলে দেখো তো, বিসি সমান ওইখানে 169 থেকে 25 কে যদি আমরা মাইনাস করি, আমরা পেয়ে যাব 144। এবং এই পক্ষে যে স্কয়ার ছিল, এই যে বিসির উপরে যে স্কয়ারটা ছিল, এই স্কয়ার ওই পক্ষে কি হয়ে গেছে? রুট। তাহলে আমরা বিসির মান পেয়ে যাব 144 কে রুট করলে হয়ে যাবে 12। তাহলে আমরা বিসির মান বলতে পারি আমাদের এখন চলে আসছে কত? 12 চলে এসেছে। এখন যেহেতু আমাকে চাইছে সেক থিটার মান কত, সেক থিটা, তাহলে সেক, যেহেতু আমরা সেক থিটার মানটা জানি যে সেক হচ্ছে কজের বিপরীত, তাহলে সেক থিটা, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা আমরা কি বলবো? সেক থিটা আমরা বলবো কজ ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে উল্টোটা, অতিভুজ বাই ভূমি, তার মানে 13/12। এটাই হচ্ছে তোমার প্রদত্ত ফলাফল। আশা করি বুঝতে পেরেছ ক নাম্বারটা। তারপর আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। এইভাবে তুমি খ নাম্বারটা আমাদের করতে হবে উদ্দীপক থেকে। তাহলে এবার খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা বলা আছে যে sec a সমান 1 + x² / 1 - x²। যেহেতু এখানে আছে sec a, কি দেওয়া আছে? sec a। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করবে, যেহেতু এখানে প্রশ্নে দুটি মান দেওয়া আছে, একটি হচ্ছে cosec a - cot এর মান x, আরেকটি হচ্ছে y, মাইনাসের মান x, প্লাসেরটা হচ্ছে y। এখন তোমার এই খ নাম্বার প্রশ্নে কিন্তু কোনো y নেই, তাহলে আমার তো এই প্লাসের এই মানটা আমার y এর এটা প্রয়োজন নেই। আমরা করবো কোনটা দিয়ে? x এর মানটা দিয়ে, যেটাতে cosec a - cot এর সমান x আছে।
তাহলে আমরা এই মানটাই প্রথমে তুলবো। দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ সমান এক্স। এখন এইখানটায় লক্ষ্য করো যে কোসেকের সূত্র তুমি কি জানো? কোসেকের সূত্র মানে কি 1/sin, আবার কোসেক স্কোয়ার আবার আলাদা সূত্র আছে। আবার তুমি এখানে লক্ষ্য করবা যে কোসেক যদি 1/sin নাও, কটের আবার সূত্র কয়েকটা, তো এর মধ্যে তুমি cos/sin নিতে পারো। তার মানে দুটি হর কিন্তু একই রকম হচ্ছে। তুমি এটা মাথায়, তোমার সূত্রগুলো তোমাকে ভালো করে আয়ত্ত করে নিতে হবে। 1/sin এবং কটে মানে হচ্ছে cos/sin। তার মানে কি দুটি ভগ্নাংশের হরগুলোকে তুমি সব সময় একত্রে মিলানোর চেষ্টা করবে। তাহলে সাইনে সাইনে লসাগু নিশ্চয়ই কি হবে? sin a। তাহলে আমরা এখানে কি পাই? উপরে নিশ্চয়ই 1 - cos a ইকুয়াল x। তাহলে 1 - cos a কিভাবে আসে? তোমরা অবশ্যই এগুলা ক্লাস 6, 7, 8 থেকে করে এসেছো। এখন যেহেতু প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার, এখানে x এর উপরে যদি আমি স্কয়ার আনি তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে ফেলি। তুমি চাইলে এখানে বর্গটা করে ফেলতে পারো, যে উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। নিশ্চয়ই কি করে? বর্গ করে। ওকে, এবার আমরা এই যে হোল স্কোয়ারটা, ভগ্নাংশের উপরে যে হোল স্কোয়ার আছে, এই মানে এই স্কোয়ারটাকে আমরা আলাদা পৃথক করে দিই। লবের উপর 1 - cos a স্কোয়ার এবং সাইনের উপরও ওই স্কোয়ারটা ইকুয়াল এখানে রইল কি? x স্কোয়ার। ওকে, এবার লক্ষ্য করে দেখো এই যে 1 - cos a হোল স্কোয়ার, এটা যেভাবে আছে আমরা ঠিক ওইভাবেই রেখে দেই। আর নিচে যে সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ারের সূত্র কি? সাইন স্কোয়ারের সূত্র তোমাকে একদম ঝটপট বলে দিতে হবে, 1 - cos স্কোয়ার। এখানে আছে কি? x স্কোয়ার। ওকে, এটুকু আমরা রেখে দিলাম। তারপরে আমরা পরবর্তী অংশটা এখানে করি, যে আমাদের এই যে এখানে 1 - cos a হোল স্কোয়ার, তাহলে 1 - cos a হোল স্কোয়ার মানে 1 - cos a কয়বার? নিশ্চয়ই দুইবার, এবং গুণাকার 1 - cos a ইন্টু 1 - cos a। ওকে, এবার নিচে দেখো তো, এই 1 এর উপরে যদি আমি একটা স্কোয়ার ভাবি, 1 এর উপরে তো পাওয়ার যে কোনো কিছু ভাবা যায়, কারণ 1 এর উপরে যদি আমি স্কোয়ারটা ভাবি, দেখো তো এটা একটা সূত্র হয় কিনা, বর্গের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিশ্চয়ই কোনটা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, ইকুয়াল ওইখানে দেওয়া আছে কি? x স্কোয়ার। তাহলে এখন এই যে লব এবং হরের যেহেতু গুণগুলা রাশিগুলো গুণাকারে আছে, তাহলে আমরা একই রকম যেটা, এটাকে আমরা কেটে দিব, 1 - cos a 1 - cos a। তাহলে আমাদের এখানে রইল কি? 1 - cos a, নিচে রইল 1 + cos a। এখন এটাকে আমরা যোজন বিয়োজনে নিয়ে যাব। 1 - cos a, তুমি অবশ্যই যোজন বিয়োজন সম্পর্কে তোমার একটা ধারণা আগে থেকে আছে, অথবা তুমি আমার পূর্ববর্তী কোন ত্রিকোণমিতি ভিডিওটি দেখতে পারলে, ত্রিকোণমিতি ভিডিও দেখলেই তুমি যোজন বিয়োজন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তাহলে যোজনের কাজটি আমরা আবার বলছি, উপরেরটাকে, উপরের অংশটাকে আমরা দুইবার লিখব। কোথায়? নিচে উপরে দুই জায়গা শুরুতে। তাহলে একবার লিখবো প্লাস, আরেকবার লিখবো মাইনাস। উপরে প্লাস, নিচে মাইনাস, এখানেই হচ্ছে যোজন বিয়োজন। এই যে আমরা যোজন বিয়োজন বলি, এই যোজন মানে এই মাঝখানে প্লাস, বিয়োজন মানে মাঝখানে মাইনাস। এবার আসলে নিচের অংশটুকু 1 + cos a, আবার ঠিক ওই 1 + cos a এখানে লিখবো, কিন্তু মাঝখানে মাইনাস থাকার কারণে 1 - cos a। আমি আবার বলছি, যোজন বিয়োজনটা আরেকবার দেখো। উপরের অংশটুকু, উপরের লবটুকুকে আমরা দুইবার লিখবো শুরুতে, নিচে উপরে দুই জায়গায় শুরুতে লিখবো। উপরে লিখবো প্লাস, নিচে লিখবো মাইনাস। এবার নিচের অংশটুকুকেও আবার দুইবার লিখবো পরে। তাহলে এখানে এই যে নিচের অংশটুকু দেখো তো লিখেছি 1 + cos a। এই প্লাসটা কেন পরিবর্তন হয়নি? কারণ মাঝখানে প্লাস থাকলে প্লাসে প্লাসে প্লাসই থাকে, চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু যখন মাঝখানে মাইনাস ছিল, এই যে আমি যখন 1 + cos a লিখবো, এই প্লাস আর মাঝখানে মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস। একইভাবে আমরা এইখানে x স্কোয়ারের নিচে মনে মনে একটা কি আছে? 1। তাহলে আমরা কি লিখবো? x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। তার মানে এটাই হচ্ছে যোজন বিয়োজন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এখানে একটু যোগ বিয়োগ কাটাকাটি করি, মাইনাস cos a প্লাস cos a, এবং প্লাসের 1 মাইনাসের 1। তাহলে এখানে অবশিষ্ট রইল কি? প্লাসের 1 প্লাসের 1, নিশ্চয়ই প্লাসের 2, এবং মাইনাস cos a মাইনাস cos a, মাইনাসের কয়টা cos a? -2 cos a। খুবই মনোযোগ দিয়ে দেখো,
এবার এখানে আমাদের যে রাইট সাইডটা দিয়ে তোমাকে ফলো রাখতে হবে, যেমন 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1টা আগে আসছে। তা আমরা যদি এখানে একটু আগে করে লিখি 1 প্লাস এক্স স্কোয়ার, তো কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যখন আমরা আগে লিখবো -1 প্লাস এক্স স্কোয়ার, দেখো উত্তরের সাথে কিন্তু মিলতেছে, বাট মিলে নাই কোন জায়গাগুলো, এই নিচের চিহ্নগুলো। তাহলে আমরা এখানে একটা কাজ করে নিব। এখানে দেখো তো আরেকটা বিষয়, উপর নিচে 2 2 কেটে দিলে উপরে একটা নিশ্চয়ই কি থাকে 1, তাহলে 1। আর এখানে আছে একটা মাইনাস কজ এ। লক্ষ্য করে দেখো, এই যে উপরের অংশটুকু 1 প্লাস এক্স স্কোয়ার, এই নিচে আমরা যদি একটা মাইনাসকে কমন নেই তাহলে চিহ্নটা কি প্লাস হয়ে যাচ্ছে কি মাইনাস এক্স স্কোয়ার। কেন? লক্ষ্য করো, এই 1 এর আগে মাইনাস ছিল, আমরা এই মাইনাসটাকে কমন নিয়েছি, তাহলে 1 এর আগে মাইনাসটা এখন হয়ে গেছে কি প্লাস, আর এক্স স্কোয়ার আগে যে প্লাস ছিল তা হয়ে গেছে কি মাইনাস। তার মানে এই মাইনাস দিয়ে যদি আমরা পুনরায় আবার ব্রেকেটটাকে ভাঙাই, আবার সে পূর্বের অবস্থানে ফিরে আসে। এবার দেখো উভয় পক্ষেই কিন্তু সম্মুখভাগে, মানে এই মাইনাসটা এখানে বলা যেই কথা, এই যে মিডলে বলা একই কথা। তার মানে এই মাইনাসটা এখানে বলা যেই কথা, ওই মিডলে বলা একই কথা। তাহলে আমরা বলতে পারি যে উভয় পক্ষের মাইনাসটাকে আমরা -1 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখানে থাকবে কি মাইনাসে মাইনাসে প্লাস, সে তো উঠেই যাবে, মানে এখানে প্লাস হয়ে গেল। এবং এখানেও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানেও থাকবে কি সরি 1 প্লাস এক্স স্কোয়ার। এবার নিচে থাকবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি আবার বলছি, উভয় পক্ষে -1 দ্বারা যদি গুণ করি, মাইনাস গুলো কিন্তু উঠে গেল, মানে প্লাস হয়ে গেল, আর সামনে মনে মনে প্লাস থাকে। এখন তুমি লাস্টে লক্ষ্য করো, এই যে 1/cos, এটা কার সূত্র? সেকেন্ড। এই হচ্ছে তোমার প্রদত্ত, যেটা তোমাকে দেখাতে বলা হয়েছে। দেখো উত্তরটা মিলে গেল এবং শুট। আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছ। তারপরে আমাদের সর্বশেষ আমরা গ নাম্বারে চলে যাব। সর্বশেষ গ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ নাম্বারের জন্য দুটি মান প্রয়োজন, এক্স এবং ওয়াই। তাহলে আমরা দেওয়া আছে লিখে এগুলো তুললাম না, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অতএব এক্স কমা ওয়াই 7 - 4√3। লক্ষ্য করো, এই যে এক্স, তাহলে এক্স মানে কি নিশ্চয়ই কোসেকে মাইনাস কটে। আমি আবার বলছি, কোসেকে মাইনাস কটের মান যদি এক্স হয়, আবার এক্স এর মানই হচ্ছে কোসেকে মাইনাস কটে। তাহলে আমরা এক্স এর বদলে বসাতে পারি কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড, আবার ওয়াই এর বদলে কি বসাবো? কোসেক এ প্লাস কট এ ইকুয়াল ওই পক্ষে যেভাবে আছে ওইভাবে রেখে দাও, 7 - 4√3। এবার আমরা সরাসরি এটাকে যোজন বিয়োজনে চলে যাব সরাসরি। তাহলে এখানে যোজন বিয়োজন যদি আমরা করে ফেলি, কোসেকে মাইনাস কটে, নিশ্চয়ই এটাকে দুইবার লিখবো, অবশ্যই নিচে উপরে, কোনটা উপরেরটা? উপরের এই লবটাকে আমরা দুইবার লিখবো, দুইবার, নিচে উপরে একবার লিখবো প্লাস, তারপরে দিব মাইনাস। এবার নিচেরটার পালা, এই নিচেরটা এবার লিখবো দুইবার, কোসেকে প্লাস কটে। এবং কোসেকে প্লাস দিতে পারছি না কেন? ওই যে মাঝখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। নিশ্চয়ই বুঝতে পেরেছ। একইভাবে আমরা এখানে কি করব, এটা নিচে মনে মনে একটা 1 আছে না? অবশ্য 1 যদি থাকে তাহলে আমরা ওই যে যোজন বিয়োজন করব, 7 - 4√3 লিখলাম, 7 - 4√3 নিচে উপরে লিখলাম। এবার একবার দিব প্লাস আর একবার দিব মাইনাস। তাহলে একবার ওই যে নিচের 1টা এখানে যোগ করব আর নিচের 1টা এখানে বিয়োগ করব, এটাই হচ্ছে যোজন বিয়োজন। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস গুলো কেটে দেই, মাইনাস কটে প্লাস কটে প্লাস কোসেকে মাইনাস কোসেকে, এবং এখানে যোগ বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কোসেকে প্লাসের কোসেকে, তাহলে কোসেকের দুইটা 2 কোসেক এ, এবং নিচে মাইনাস কটে -2 কট এ সমান এখানে থাকবে +7 + 1 নিশ্চয়ই কত 8 -4√3 যা আছে। আর এখানে প্লাসের 7 থেকে -1 বাদ দিয়ে দাও, নিশ্চয়ই 6 - 4√3। ওকে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 2 গুলো গুণ অবস্থায়, 2 গুলোকে সরিয়ে দিলাম, কেটে দিলাম। তাহলে এখানে এই জায়গাটা অবশিষ্ট থাকতেছে, এই জায়গাটা, আচ্ছা আমরা এটাকে উপরে করি বা এই অংশে করি। যখন আমরা এই অংশে
তাহলে এখানে থাকবে কোসেক আর কট। আমরা একটু মনে মনে ভাবো তো, কোসেকের কোন সূত্রের মধ্যে কটের কোনো অনুপাত মিল আছে? তুমি কোসেকে বলবে নিশ্চয়ই 1/sin a, আর কটেরটাই বলবে নিশ্চয়ই cos/sin a, cos/sin a সমান। আর এখানে আমরা যোগবিয়োগ গুলো এবার এখানে একটা কমন নিব। দেখো কমনটা কিভাবে, আমরা এখানে 8 আছে, এখানে 4 আছে, তা আমি যদি 4কে কমন নিই, 4কে কমন নিলে 8 থেকে 4 কমন, মানে 4 দিয়ে 8কে ভাগ করলে নিশ্চয়ই কত হয়? 2। এবং 4 তো কমন চলেই গেল, তাহলে থাকবে এখানে কি? √3। একইভাবে এই যে 6 - 4, মানে 6 এবং 4 দুইটাকে ভাগ করা যায় কোন সংখ্যাটা দিয়ে? নিশ্চয়ই 2 দিয়ে। তাহলে এখানে থাকবে কি? 6কে আমি যদি 2 কমন নিয়েছি, 2 দিয়ে 6কে ভাগ দিলে কত থাকবে? 3 মাইনাস, আর 4কে যেহেতু 2 কমন নিয়েছি, 4কে 2 দিয়ে ভাগ দিলে নিশ্চয়ই 2√3। আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে তুমি আরেকটা বিষয় শিখে রাখবে, তোমাকে একটা লাইন এখানে কমে যাবে। আমরা জানি ভাগ থেকে যখন গুণ করা হয় তখন নিচের ভগ্নাংশটা উল্টিয়ে যায়। আর যদি তুমি এভাবে না করে সরাসরি করতে চাও, তাহলে লক্ষ্য করবা এই ভগ্নাংশের উপরের ভগ্নাংশের হর আছে সাইনে, এবং নিচের ভগ্নাংশেরও হর আছে সাইনে। তাহলে এই দুইটা সাইনে তোমার আর লেখা প্রয়োজন নেই। তাহলে তুমি কি লিখবে? উপরে আছে 1, নিচে আছে কি? কজে। তাহলে তোমার দেখো একটা লাইন কিন্তু কমে গেল। এবং এখানে তুমি 2 দিয়ে 4কে ভাগ দিয়ে দাও, 2 × 2 = 4। ওকে, তাহলে উপরে থাকতেছে কত? 2 × 2 - √3। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবং নিচের অংশে এই যে একটা 3, এখানে তুমি আরেকটু সহজ করে আমরা যদি করি, যেমন এখানে আছে 2 - √3, আর এখানে আছে 3 - এত। তাহলে আমরা এখানে একটু মিলানোর জন্য এখান থেকে যদি একটা 3কে কমন নিই, কি কমন নিব? অবশ্যই 3 যদি কমন নিই, সরি, একটা 3কে যদি আমরা 2টা √3 করি, 2টা √3 মাইনাস এখানে আছে কত? 2√3। নো, আমরা তাহলে আরেকটু সহজ করে করি, এখানে এটাকে একটু পরিবর্তন করে দিই। দেখো তো, -2, ও এখানে তো একটা মাইনাস অবশিষ্ট রইলো, তাহলে এখানে কিন্তু এই মাইনাসটাকে আমরা এখানে লিখতে হবে, যে আমাদের যে মাইনাসটা, এখানে একটা মাইনাস কিন্তু অবশিষ্ট রয়ে গেল। আচ্ছা, ওকে, এবার দেখো এই দুইটা থেকে আমরা -2√3 আগে লিখলাম, +3 লিখলাম পরে। তাহলে এখানে এই যে -1/cos এ, 1/cos মানে কি? নিশ্চয়ই সেকে। এবং এইখানে এই যে 2 × 2 - √3, দেখো এখানে আমরা -2√3 প্লাস একটা 3 এর জন্য কয়টা রুট লেখা যায়? নিশ্চয়ই তুমি জানো যে কোনো খালি একটা সংখ্যার জন্য কয়টা রুট লেখা যায়? 2টা লেখা যায়। যে কোনো একটা সংখ্যার জন্য 2টা রুট লেখা যাবে। তাহলে এখানে থাকতেছে 2 × 2 - √3। ওকে, এবার এই দুইটা থেকে আমরা মাইনাস এবং √3 কে কমন নিলাম। কি বলছি? মাইনাস এবং √3 কমন। তাহলে এখানে থাকবে 2, এই প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে √3, মানে এই দুইটা √3 তো কমন, তাহলে দুইটা √3 কিন্তু একটা চলে আসছে, আর রইল কি? √3। তাহলে এবার উপর নিচে সংখ্যাগুলো কিন্তু গুণ আকারে, তাহলে আমরা এভাবে কেটে দিতে পারি 2 - √3, 2 - √3। তাহলে এখানে এই পক্ষের প্রথমে আছে মাইনাস, ওইখানেও কিন্তু একটা মাইনাস আছে, দুইটা -1 দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে থাকবে কি? sec a সমান, ওইখানে থাকবে 2/√3। এবার যেহেতু আমাদের চেয়েছে a এর মান নির্ণয়, তাহলে sec, এখানে sec a সমান sec কত ডিগ্রি মান? 2/√3। নিশ্চয়ই তোমার জানা আছে যে sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, sec 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই sec এবং sec কাটা, তাহলে a সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার প্রদত্ত মান। আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, যেহেতু এটা একটি সৃজনশীল সম্পূর্ণ, এজন্য ভিডিওটি একটু বড় হতে পারে। অবশ্যই ভিডিওগুলো টেনে না দেখে খুব স্লোলি দেখো, অবশ্যই ক্লাসটি তোমার ভালো লাগবে। ধন্যবাদ।